الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير. وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله فقد استكمل الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله مولانا الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ তাআলার অগণিত অসংখ্য শুকর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত, ঈমানের নেয়ামত দান করেছেন। আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আমাদেরকে মুসলিম মা বাবার ঘরে জন্ম না দিয়ে, আল্লাহ হেফাজত করুন, যদি অমুসলিম মা বাবার ঘরে আমরা যদি জন্ম হতো আমাদের, তাহলে বর্তমানে ফিতনার যুগে ভিন্ন ধর্মী যখন অনেক যুক্তিতর্কের চর্চা হচ্ছে, যুক্তিতর্কের মাধ্যমে অমুসলিম থেকে মুসলিম হওয়া আমাদের জন্য মনে হয় সম্ভব হতো না। আর কোনো মানুষ যদি পৃথিবীতে অমুসলিম থাকে, কাফের থাকে, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ঠিকানা কি? জাহান্নাম। বিষয়টা বলা যত সহজ, অনুধাবন করা, বুঝা অনেক কঠিন। যদি আমরা মুসলমান না হতাম তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যেত। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা অমুসলিম মা বাবার ঘরে আসার পরও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরকম মানুষের সংখ্যা খুবই কম। এজন্য নিয়মিত আল্লাহর শুকর আদায় করা দরকার, এজন্য যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। প্রতিদিন সকালে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান
ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়া এই অনুভূতির সঙ্গে আমরা পড়ার চেষ্টা করব। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আমার আল্লাহকে যে রব হিসেবে পেয়েছি এজন্য আমি খুশি। অবিল ইসলামী দীনান, ইসলামকে যে আমার ধর্ম হিসেবে পেয়েছি এজন্য আমি খুশি, আমি সন্তুষ্ট, আমি প্রফুল্ল, আমি আনন্দিত। আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে পেয়েছি। ওই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী এবং রাসূল হিসাবে, আমার আদর্শ হিসাবে আমি যে তাকে পেয়েছি এজন্য আমি খুশি, আমি সন্তুষ্ট, আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালে এই দোয়া এই অনুভূতির সঙ্গে পড়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো একজন মানুষের জীবনে যতগুলো নেয়ামত আছে, যতগুলো নেয়ামত, চোখের নেয়ামত, হাতের নেয়ামত, কানের নেয়ামত, পায়ের নেয়ামত, অঙ্গ প্রত্যঙ্গের নেয়ামত, কত নেয়ামত আমাদের মধ্যে আছে। আল্লাহর পক্ষ থেকে আমরা যে বাতাস গ্রহণ করছি, অক্সিজেন গ্রহণ করছি, এই যে নেয়ামত, কত নেয়ামত আমরা ভোগ করছি। এই সকল নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কোনটি? ঈমানের নেয়ামত। কিসের নেয়ামত? ঈমানের নেয়ামত। যারা অমুসলিম, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, তারা এই নেয়ামত থেকে বঞ্চিত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা পৃথিবীর সকল অমুসলিমকে মুসলমান বানিয়ে দেন, সকল অমুসলিমকে মুসলমান বানিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বাকি আল্লাহ ধর্ম গ্রহণ করার বিষয়টিকে আল্লাহ ঐচ্ছিক রেখেছেন, মানে এটা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, যে সে ইচ্ছা করে কোনটাকে গ্রহণ করে এটার উপর ছেড়ে দিয়েছে। এবং যদি সে, কারণ এটার উপর পুরস্কৃত করবেন, না হয় তিরস্কৃত করবেন, এই জন্য বান্দা ইচ্ছা দিয়েছেন, বান্দাকে বাধ্য করেননি, আল্লাহ ইচ্ছা দিয়েছেন। বাকি সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছেন যে কুফরি ধর্ম গ্রহণ করা যাবে না, সেটা হারাম, তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বাকি তোমার ইখতিয়ার কোনটাকে গ্রহণ করবে। আবার পুরস্কারের কথা বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার জন্য চিরসুখের জান্নাত রয়েছে, আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। কিন্তু পৃথিবীর অনেক মানুষ তো আর ইসলাম ধর্ম গ্রহণ করে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নেয়ামত দান করেছেন, আমরা এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। ঈমান মানে কি? ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহকে সকল শক্তি, সকল ক্ষমতা উৎস মনে করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করা, এবং আল্লাহর নবীজির আনিত শরীয়ত, তিনি যে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়তকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্যের জীবন, রাষ্ট্রীয় জীবন, সমর জীবন, রাজনৈতিক জীবন, সকল অঙ্গনে আল্লাহ নবী যে আদর্শ নিয়ে এসেছেন, এই আদর্শকে বিশ্বাস করা এবং এই আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করা, এটা হচ্ছে ঈমান। এখন একটি প্রশ্ন জাগে যে হুজুর, আমি তো মুসলমান হলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান, এটা বিশ্বাস করলাম মুসলমান। বাকি আমি মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই বিশ্বাস কি রাখতে পারবো কিনা, ধর্ম আমারটা সঠিক, বাকিগুলো সঠিক কি সঠিক না এই বিষয়ে আমি নিশ্চুপ, এই বিষয়ে আমি নিরপেক্ষ। বাকি যে ধর্মগুলো আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে ধর্মগুলো আছে, এগুলো কি সঠিক কি সঠিক না এ বিষয়ে আমি এত কথা বলতে চাই না, কিংবা এই বিষয়ে আমার কোনো অবস্থান নেই, কিংবা এ বিশ্বাস করা যে ওগুলোও সঠিক, ইসলামটা সঠিক, বাকি আমি ইসলামকে মানি। এই দুইটার কোনো ব্যক্তি যদি করে, সে কি মুসলমান থাকবে? সে মুসলমান থাকবে না। ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং একমাত্র আমাদের ইসলামকেই সত্য মনে করতে হবে, অন্য সকল ধর্ম, অন্য সকল মতবাদকে
অসত্য, মিথ্যা, বাতিল এটা বলতে হবে, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। এই বিষয়ে কোনো চুপচাপ পরিস্থিতি, চুপচাপ অবস্থান, নিরপেক্ষ অবস্থান রাখার সুযোগ নেই। এক্ষেত্রে পরিষ্কার অবস্থান রাখতে হবে যে ইসলামে একমাত্র সত্য, অন্য সকল ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত ধর্ম আছে সকল ধর্ম বাতিল, সকল ধর্ম অকার্যকর, সকল ধর্ম নাহক, সকল ধর্ম মিথ্যা, এটা স্বীকার করতে হবে এবং এটা স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, এটার অর্থ এই নয় যে, এটার অর্থ এই নয় যে আমি এটা বলে রাস্তাঘাটে গিয়ে কোনো হিন্দুর সঙ্গে ঝগড়া বাঁধাবো যে তোমারটা বাতিল, তোমারটা মিথ্যা, তুমি ভুল, তার সঙ্গে ঝগড়া বাঁধাবো, এই অর্থ না। বাকি তারটা ভুল, তারটা বাতিল, এটা বিশ্বাস করতে হবে। আবার একই সঙ্গে কোনো অমুসলিমকে, কোনো হিন্দুকে, কোনো বৌদ্ধকে, কোনো খ্রিস্টানকে তারটা বাতিল বলে তাকে চাপ দেওয়া যাবে না যে তোমারটা বাতিল, তুমি এটা ত্যাগ করে আমারটা গ্রহণ করো, চাপ দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো অমুসলিমকে দাওয়াত দেওয়া যাবে যে তোমারটা তো আল্লাহর পক্ষ থেকে না, ইসলাম ধর্ম আসার পর সকল ধর্ম রহিত হয়ে গেছে, তোমারটা আল্লাহর পক্ষ থেকে না। এখন প্রশ্ন জাগে, হিন্দু ধর্ম সম্পর্কে তো গেল, এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা দেবদেবীর কথা। বাকি ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের মূল নবী কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম। ইহুদি ধর্মের মূল নবী কে ছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম। এখন প্রশ্ন হলো যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মকে এগুলো আল্লাহর পক্ষ থেকে না, এগুলো মিথ্যা ধর্ম, এটা বলা যাবে? এটা বিশ্বাস করা যাবে? হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে, সেগুলো মিথ্যা ধর্ম। কেন সেগুলো মিথ্যা ধর্ম? সেগুলো তো আল্লাহর পক্ষ থেকে এসেছিল। প্রথম কথা হলো, সেগুলো আল্লাহর পক্ষ থেকে যে ধর্মগুলো এসেছে এখন সেগুলো আর অবিকৃত নেই, তাদের কিতাবগুলো, তাদের ধর্মগুলো আর অবিকৃত নেই, এগুলো বিকৃত হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অন্য নবীর যত ধর্ম, সকল ধর্ম আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম ছাড়া ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এটাও রহিত। এই কথা বলার সুযোগ নেই। কোনো খ্রিস্টান আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, কোনো মুসলমানকে বিভ্রান্ত করতে পারে এই কথা বলে যে খ্রিস্টান ধর্ম তো আল্লাহর পক্ষ থেকে এক নবীর উপর এসেছিল, ইহুদি ধর্ম তো আল্লাহর পক্ষ থেকে এক নবীর উপর এসেছিল, সুতরাং ইহুদি ধর্ম আল্লাহর পক্ষ থেকে, খ্রিস্টান ধর্ম আল্লাহর পক্ষ থেকে। এটাকে মিথ্যা বলার দরকার কি? তোমারটাকেও সত্য বলো, আমারটাকেও সত্য বলো, মিথ্যা বলার দরকার কি? না, এত সুন্দর আলাপ আমার প্রয়োজন নেই, এত সুন্দর কথা আমার প্রয়োজন নেই। আমার কথা পরিষ্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম আনার পর আগের নবীর যত ধর্ম ছিল সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম রহিত হয়ে গিয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম রহিত হয়ে গিয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। আজকে যদি হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে তাকেও আমার ইসলামের, আমি মুহাম্মদের আনুগত্য করতে হতো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় পৃথিবীতে কিয়ামতের পূর্বে আগমন করবেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আগমন করবেন, তিনি নিজের ধর্ম নিয়ে আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম ধর্মের উপর তিনি আসবেন। সুতরাং এটা বলার সুযোগ নেই। এই কথা কেন বলছি, এই বিশ্বাসগুলো কেন বলছি? আল্লাহু আকবার। একটা হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন ফিতনা আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ সকালবেলা মুসলমান হবে, বিকালবেলা কাফের হবে, বিকালবেলা মুসলমান হবে, সকালবেলা কাফের হবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষ তার ধর্মকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য পণ্যের বিনিময়ে, দুনিয়ার সামান্য টাকা পয়সার বিনিময়ে সে তার ধর্মকে বিক্রি করে দিবে। সকালবেলা মুসলমান ছিল, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা মুসলমান ছিল, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহর নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওই সময় এসে গিয়েছে। কিভাবে এসে গিয়েছে? বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পার্বত্য চট্টগ্রামে, বাংলাদেশের শেরপুরে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের মধ্যে তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করে, এই কথা বলে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে, খ্রিস্টান ধর্ম তো এক সময় আল্লাহর পক্ষ থেকে ছিল, তুমি খ্রিস্টান ধর্ম মানতে অসুবিধা কোথায়? না, মুসলমানকে পরিষ্কার ভাষায়, পরিষ্কার ভাবে মুসলমানকে জানতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে ইসলামকে নিয়ে এসেছেন তখন থেকে পৃথিবীতে অন্য কোনো নবীর ধর্ম গ্রহণযোগ্য না। এই বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে, জানতে হবে। তাহলে না হয় বিভ্রান্ত হব, না হয় টাকা পয়সার বিনিময়ে আমার দিনকে আমি বিক্রি করে দিব। বলবে
যে মুসা নবীর ধর্ম সেটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ঈসা নবীর ধর্ম সেটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, এটা মানো না, অসুবিধা কোথায়? না, অসুবিধা আছে। আল্লাহ নবীজি বলেছেন যে মুসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে এখন আসতো তিনি আমার ধর্ম গ্রহণ করতেন। আল্লাহ নবীজি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন কিয়ামতের পূর্বে আসবে তখন ইসলাম ধর্ম গ্রহণ করে আসবে। এজন্য পৃথিবীতে খ্রিস্টবাদের প্রচারের কোনো সুযোগ নেই। কোন মুসলমান খ্রিস্টবাদের দিকে আকৃষ্ট হওয়ার সুযোগ নেই, কোন মুসলমান ইহুদিবাদের দিকে আকৃষ্ট হওয়ার সুযোগ নেই। আর বাকি যে ধর্মগুলো আছে এগুলো তো কোনো অস্তিত্বই নেই, মূর্তি পূজা ইত্যাদি, এগুলো ধর্মই না। বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীতে এমন ফিতনা আসছে, মানুষকে ধর্মান্তরিত করণের ফিতনা আসছে। অনেক মানুষ পার্বত্য চট্টগ্রামে, তারপর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক মানুষ টাকা পয়সার বিনিময়ে নিজের ধর্মকে বিক্রি করে দিচ্ছে, টাকা পয়সার বিনিময়ে। আল্লাহ নবী যে বলে গেছেন সকালবেলা মুসলমান বিকালবেলা কাফের, বিকালবেলা মুসলমান সকালবেলা কাফের হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীতে একটা বিষয়ে চর্চা হয়, সেটি হচ্ছে ইন্টারফেথ রিলিজন। এই শব্দটা পরিচিত শব্দ, ইন্টারফেথ রিলিজন। ইন্টারফেথ রিলিজন মানে কি? সেটা হলো আন্তধর্ম বিশ্বাস। অর্থাৎ যে ফিতনা ফাসাদ করার দরকার কি, তোমারটা তুমি মানো, আমারটা আমি মানি, চলো আমরা একসাথে আল্লাহর কাছেই প্রার্থনা করি, একজন ঈশ্বরের কাছে করবে, একজন আমি আপনার কাছে করি, সবারটা, তোমারটাও সত্য আমারটাও সত্য, আমি তোমারটা মিথ্যা বলবো না, চলো এই চুক্তিতে আবদ্ধ হই। কোন মুসলমান এই চুক্তিতে আবদ্ধ হওয়ার সুযোগ আছে? তোমারটাও সত্য আমারটাও সত্য, তুমি আমার বিরুদ্ধে যাবো না, আমিও তোমার বিরুদ্ধে যাব না, এই চুক্তিতে কোন মুসলমান আবদ্ধ হওয়ার সুযোগ আছে? নেই, নেই। এটাকে বলা হয় ইন্টারফেথ রিলিজন, আন্তধর্ম বিশ্বাস। সকল ধর্মকে সত্য মনে করা, নিজের ধর্মের উপর অবিচল থাকা, সকল ধর্মকে সত্য মনে করা। আমার ধর্মের উপর অবিচল থাকতে হলে আমি অন্য কোনো ধর্মকে সত্য মনে করতে পারি না। আপনি বলতে পারেন এটা তো হুজুর সম্প্রীতির কথা হলো না। এটাই সম্প্রীতির কথা। সম্প্রীতি কে শিখাবেন? আমার আল্লাহ শিখাবেন, আমার নবীজি শিখাবেন। আমার নবীজি যে সম্প্রীতি শিখাবেন সেটাই সম্প্রীতি, আমার নবীজি যে চেতনা শিখাবেন সেটাই চেতনা। অসাম্প্রদায়িক চেতনার নামে কোন মুসলমান খ্রিস্টবাদকে সত্য বলতে পারে না, কোন মুসলমান ইহুদিবাদকে সত্য বলতে পারে না। বর্তমান আরব বিশ্বের মধ্যে সবচেয়ে জঘন্যতম দেশ হচ্ছে আবুধাবি। আপনি বলবেন আবুধাবি কেন জঘন্যতম? তো ইসরায়েল, ইসরায়েল তো জঘন্য নয়, ইসরায়েল তো দেশে নেই, ওটা তো ভাড়াটিয়া এসেছে, ওরা দখল করে বসে আছে। কেন আবুধাবি? আবুধাবি সরকারি মদতে ওয়াহদাতুল আদিয়ান, ইন্টারফেথ রিলিজনের উপর কাজ করছে, সকল ধর্মগুলোকে এক করার উপর, যে আমরা ফিতনা ফাসাদ করবো না, একসঙ্গে চলবে। আপনি যদি গুগলে সার্চ করে দেখেন, দেখবেন, সার্চ করেন গুগলে গিয়ে আব্রাহাম ফ্যামিলি হাউস, আব্রাহাম ফ্যামিলি হাউস এই শব্দ আপনি সার্চ করে দেখেন কি আসবে। আবুধাবিতে এমন একটা ভবন তৈরি করা হয়েছে যেখানে একসাথে মসজিদও আছে, একসাথে গির্জাও আছে, একসাথে সিনাগগও আছে। সিনাগগ ইহুদিদের ধর্ম উপাসনালয়, তিনটা একসাথে আছে। তারা এই বার্তা দিতে চাচ্ছে, চলো 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 আমরা হানাহানি মারামারি করব না, বরং তোমারটাও সত্য আমারটাও সত্য আমারটাও সত্য, সবাই একসঙ্গে চলবো। এটা কোনো মুসলমানের কথা বলতে পারে না, হতে পারে না। শুনতে সুন্দর শোনা যায় না, মুসলমান একসঙ্গে চলবো, ঠিক আছে, আমরা কোনো হানাহানি মারামারি করি না, আমাদের সমাজে হিন্দু যারা আছে তাদের সঙ্গে আমরা একসঙ্গে চলি, বাকি ধর্মের ক্ষেত্রে এলে আমারটা সত্য আর কোনটা সত্য না এ বিশ্বাস করতে হবে। আবুধাবি সরকারের রাষ্ট্রীয় মদদে এই বিকৃতির কাজ শুরু হয়েছে এবং তারা কোরআন মাজিদের ওই সকল আয়াত, যে সকল আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদিদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কোরআন মাজিদ থেকে এই আয়াতগুলো মুছে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে তারা। কেন? শান্তির নামে, যে আমরা মধ্যপ্রাচ্যে একসাথে বসবাস করব, মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একসাথে বসবাস করব, একই ছাদের নিচে মুসলমান আল্লাহর ইবাদত করবে, খ্রিস্টান এখানে এখানে পূজা করবে, আর ইহুদি ওখানে
পূজা করবে, সমস্যা কোথায়? সমস্যা হলো কোরআন এটা যদি বিশ্বাস করা হয়, কোরআন মাজিদের কয়েকটি আয়াতকে অস্বীকার করতে হয়। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সত্য ধর্ম আল্লাহর কাছে ইসলাম। যে ব্যক্তি একমাত্র সত্য ধর্ম আল্লাহর কাছে ইসলাম এই আয়াতে বিশ্বাস করবে, সে অন্য কোনো ধর্মকে সত্য বলতে পারে না। তার কাছে ইন্টারফেথ রিলিজন নামে কিছু নেই, আন্তধর্ম বলতে কিছু নেই, সকল ধর্ম সত্য, সকল ধর্মের বার্তা এক, শান্তি, এই কথা বলতে তার কাছে কিছু নেই। কোনো মুসলমানই বিশ্বাস করতে পারে না। আসুন আমরা সতর্ক হই এবং আমাদের প্রজন্মকে সতর্ক করি। আমাদের প্রজন্মকে আমরা জানাই ইসলাম কি, প্রকৃত ইসলাম কি, এটা আমাদের প্রজন্মকে আমরা শিক্ষা দিয়ে যাই। না হয় এমন প্রজন্ম আমরা রেখে যাব যে প্রজন্ম আমার বানানো ঘরে আমার মাথার ঘাম পায়ে ফেলে যে ভবন আমি নির্মাণ করেছি এই ভবনের থেকে সে আল্লাহর নাফরমানি করবে, আর আমার কবরে আমার শাস্তি হতে থাকবে যদি আমি প্রজন্মকে সঠিক পথের উপর রেখে না যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বন্ধুত্ব এবং শত্রুতা, এক্ষেত্রে ইসলামের পরিষ্কার নির্দেশনা রয়েছে। কোরআন মাজিদে বন্ধুত্ব এবং শত্রুতার বিষয়ে এত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, পৃথিবীতে কাদেরকে বন্ধু বানানো যাবে আর কাদেরকে বন্ধু বানানো যাবে না। আমি দুই একটা আয়াত তেলাওয়াত করব কোরআন মাজিদের আয়াত সমূহ থেকে। কোরআন মাজিদের সূরা মায়েদার 51 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান, হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা খ্রিস্টানকে এবং ইহুদিকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়া ও বাযি, তারা একে অপরের বন্ধু, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি কোনো খ্রিস্টানকে কোন ইহুদিকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এজন্য কোন মুসলমানের জন্য কোন খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করা জায়েজ নেই, কোন ইহুদিকে বন্ধুরূপে গ্রহণ করা জায়েজ নেই, এবং কোন হিন্দুকে বন্ধুরূপে গ্রহণ করা জায়েজ নেই, কোন বৌদ্ধকে বন্ধুরূপে গ্রহণ করা জায়েজ নেই, এমনকি কোন নাস্তিককে বন্ধুরূপে গ্রহণ করা জায়েজ নেই। কারণ নাস্তিকেরও একটা ধর্ম আছে, তার ধর্ম কি আল্লাহকে অস্বীকার করা, তার ধর্ম হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, তাকেও বন্ধুরূপে গ্রহণ করা জায়েজ নেই। কোরআন মাজিদের অনেক আয়াতের মধ্যে এই কথাগুলো রয়েছে। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, যাদের কাছে বাসাবাড়িতে তাফসিরে মাআরিফুল কোরআন আছে, এই তাফসিরে মাআরিফুল কোরআন খুলে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ ওখানে কি বলেন। আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুসলমান কোন কাফেরকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, কোন মুসলমান কোন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না মুমিনদের ছাড়া। তাকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে মুমিনকে, মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করবে, আর কাউকে বন্ধুরূপে গ্রহণ করার সুযোগ নেই। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এটি করবে, কোন কাফেরকে, কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে, কোন হিন্দুকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি কোনো হিন্দুকে বন্ধুরূপে গ্রহণ করবে, যে ব্যক্তি কোনো ইহুদিকে বন্ধুরূপে গ্রহণ করবে, যে ব্যক্তি কোনো খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন তার সঙ্গে কোনো আল্লাহর কোনো সম্পর্ক নেই, আল্লাহ থেকে সেই সম্পর্কহীন হয়ে যাবে। এখন প্রশ্ন জাগবে যে হুজুর, আমরা হিন্দুকে তো বন্ধুরূপে গ্রহণ করি, তার ধর্ম তো গ্রহণ করি না, এটা তো জানি, আমরা আলোচনা করি, তার সঙ্গেও আলোচনা করি যে তোমার ধর্ম সঠিক না, বাকি এমনি বন্ধু, এমনি তাকে ভালো লাগে, একসাথে খেলার সাথী, এমনি ভালো লাগে, তার আচার আচরণ ভালো লাগে, তার উঠা বসা ভালো লাগে, তার লেনদেন ভালো লাগে, এজন্য সে অনেক মুসলমান থেকে ভালো, এজন্য আমি তাকে বন্ধু হিসেবে বানাই, বাকি ধর্মকে আমি স্বীকৃতি দিই না। তাহলে কি জায়েজ হবে কিনা মাসালা হচ্ছে, তাহলেও জায়েজ হবে না। আর যদি তার ধর্মকে আপনি সঠিক রূপে গ্রহণ করে, যদি তার ধর্ম গ্রহণ করেননি, তার ধর্মকে আপনি সঠিক জানেন, এটা করে তাকে বন্ধুরূপে গ্রহণ করলে তো আপনি কাফের হয়ে যাবেন, মানুষ কাফের হয়ে যাবে।
কিন্তু তার ধর্ম ঠিক না, বেঠিক, কিন্তু তাকে ভালো লাগে, এই জন্য তাকে বন্ধুরূপে গ্রহণ করার সুযোগ আছে কিনা? না, তাকে বন্ধুরূপে গ্রহণ করার সুযোগ নেই। তা আপনি বলবেন এত কঠিন, তাহলে তাদের সঙ্গে লেনদেন করব না, তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না? অবশ্যই করা যাবে। এক্ষেত্রে আমরা মূলনীতি বলবো। এই মূলনীতি, 4টা মূলনীতি আছে এই ক্ষেত্রে। এই মূলনীতিগুলো সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের অধীনে তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই 4টা মূলনীতি লিখে দিয়েছেন। আপনাদের ঘরে যদি তাফসিরে মারিফুল কোরআন থাকে সেখানে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। প্রথম মূলনীতি হচ্ছে, প্রথম কথা হচ্ছে মুআলাত, দ্বিতীয় কথা হচ্ছে মুআসাত, তৃতীয় কথা হচ্ছে মুদারাত, চতুর্থ কথা হচ্ছে মুআমালাত। 4টি পরিভাষা, এগুলো শরীয়তের পরিভাষা। একজন মুসলমান একজন হিন্দুর সাথে, একজন বৌদ্ধ, কাফের, খ্রিস্টানের সঙ্গে মুআলাতের সম্পর্ক করা যাবে না, অর্থাৎ তাকে দিল দেয়া যাবে না, অন্তর দেয়া যাবে না। সে আমার জিগরি দোস্ত, সে আমার অন্তরের বন্ধু, এটা করা যাবে না। তাকে অন্তর দেয়া যাবে না, অন্তর থেকে ভালোবাসা যাবে না। কি করা যাবে? মুআসাত করা যাবে। মুআসাত মানে কি? কোন একজন হিন্দু মানুষ মুসিবতে পড়েছে, তাকে সাহায্য করা যাবে। কোন একজন হিন্দু মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করা যাবে। কোন একজন হিন্দু মানুষ, সে একটা ভারী বোঝা, হিন্দু একজন মা, হিন্দু একজন বোন, সে একটা ভারী বোঝা উঠাতে পারছে না, তাকে ভারী বোঝাটা উঠানো যাবে, এটা সব হবে তার। এটাকে বলা হয় মুআসাত। এটা বন্ধুত্ব না, এটা তাকে উপকার করা। কোন একটা হিন্দু মানুষের ভাড়া নেই, একসঙ্গে গাড়িতে উঠেছি, তার ভাড়া নেই, আমি জানলাম যে তার ভাড়া নেই, হিন্দু বলে তাকে আমি ভাড়া দিব না এমন না, বরং তাকে ভাড়া দেওয়া যাবে। কোন একজন হিন্দু মানুষ, কোন একজন খ্রিস্টান মানুষ, কোন একজন অমুসলিম মানুষ, সে হাসপাতালে চিকিৎসার অভাবে সে কাতরাচ্ছে, তাকে আমার চিকিৎসা করা আমার দায়িত্ব, এটা ইসলামী দায়িত্ব আমার, বাকি বন্ধুত্ব না। তার চিকিৎসা করব, সবকিছু করব, এটাকে বলা হয় মুআসাত। এটা করতে হবে। ইসলাম অনেক সুন্দর ধর্ম, ইসলাম মানুষকে সৌন্দর্য শিক্ষা দেয়, এটা তাকে করতে হবে। বাকি বাকি আপনি যে একজন হিন্দুকে সাহায্য করবেন, হিন্দুকে সহযোগিতা করবেন, চিকিৎসা করবেন, বিপদে আছে তাকে খাবারের টাকা দিবেন, তাকে অর্থের টাকা দিবেন, কাপড়ের টাকা দিবেন, সবকিছু আপনার দায়িত্ব। আপনার সামনে সে যদি অভাবের মধ্যে থাকে, এটা আপনার দায়িত্ব। বাকি তাকে আপনি যে করতে হবে, এটা আবার যাকাত এবং সদকায়ে ফিতর থেকে করতে পারবেন না। বুঝতে হবে, কোন হিন্দুকে, কোন অমুসলিমকে যাকাত দেয়া যাবে না, কারণ যাকাত ইবাদত, ইবাদত অমুসলিমকে দেয়া যাবে না। সদকায়ে ফিতর ইবাদত, সদকায়ে ফিতর অমুসলিমকে দেয়া যাবে না। হ্যাঁ, নফল দান করতে পারবেন, নফল দান করা দরকার এবং আপনার দায়িত্ব। আপনার কাছে টাকা আছে, আপনার সামনে একজন হিন্দু ভাই কষ্ট করছে, আপনার কাছে টাকা আছে, আপনি তাকে এটা দিতে হবে, এটা আপনার দায়িত্ব। এটাকে বলা হয় মুআসাত। দ্বিতীয় কথা হলো মুদারাত। আরেকটা হলো হিন্দুর সঙ্গে আপনার বাহ্যিকভাবে সুন্দর সম্পর্ক বহাল রাখা। কিসের জন্য? তার বিপদ থেকে বাঁচার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আপনার ব্যাংকে যে আপনার বস, ব্যাংকে আপনার ম্যানেজার কিংবা ব্যাংকের যে কর্মকর্তা, পরিচালক, তিনি হিন্দু, এবং আপনি ওখানে চাকরি করেন, এখন তার সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার না করেন, এটা হয় না। এটাকে বলে মুদারাত। তাকে আপনি সাহায্য করার বিষয় থাকে না, সেটা আপনার থেকে বড়, বাকি তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বন্ধুত্বের খাতিরে না, মহব্বতের খাতিরে না, জিগরি বিষয় না, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে মহব্বত করি এমন না। এটি হচ্ছে মুদারাত। কারণ সে আমার বস, সে আমার উপরের ব্যক্তি, তার ক্ষতি থেকে আমার বাঁচতে হবে। এবং এজন্য কারোর সঙ্গে ভালো ব্যবহার করা যাবে, যে আমার ভালো ব্যবহার পেলে সে ইসলামের দিয়ে আকৃষ্ট হতে পারে। সে, তার আমার সাহায্য প্রয়োজন নেই, সে এমনি ধনী, কিন্তু আমার যদি ভালো ব্যবহার পায়, সে ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে, এজন্য তাকে তার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান, যে কোন হিন্দুর সঙ্গে, অমুসলিমের সঙ্গে তোমার ভালো ব্যবহার করা ওই সময় যাবে তার মন্দ কাজ থেকে, তার মন্দ আচরণ থেকে বাঁচার জন্য, কিংবা তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। তাহলে দুইটা বিষয় বললাম আমি, সাহায্য সহযোগিতা করা যাবে এবং পর্যায়ক্রমে কোনো কোনো সময় হিন্দুকে, অমুসলিমকে সাহায্য সহযোগিতা করা আপনার উপর কর্তব্য, দায়িত্ব এবং ফরজও হয়ে যাবে। আপনার সামনে একজন হিন্দু মানুষ কষ্ট করছে, রাস্তায় পড়ে আছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে তার অঙ্গহানি হচ্ছে, আপনি তাকে সাহায্য করছেন না, আপনি গুনাহগার হবেন। মুআসাত করা যাবে, সাহায্য করা যাবে। দ্বিতীয়ত মুদারাত করা যাবে। মুদারাত মানে হচ্ছে উত্তম আচরণ করা যাবে বাহ্যিকভাবে,
তার ক্ষতি থেকে বাঁচার জন্য এবং তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, এই নিয়তে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। দুটি গেল। তৃতীয়, মুআমালাত, হিন্দুর সঙ্গে লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্যের লেনদেন করা যাবে। হিন্দুর সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে, ইহুদির সঙ্গে, অমুসলিমের সঙ্গে লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে। তাকে আপনি বিক্রি করতে পারবেন, তার কাছ থেকে আপনি কিনতে পারবেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তার সঙ্গে লেনদেন করলে কোনো মুসলমানের যদি ক্ষতি না হয়। তার সঙ্গে লেনদেন করলে, অমুসলিমের সঙ্গে লেনদেন করলে যদি মুসলমানের ক্ষতি হয়, তখন লেনদেনও করা যাবে না। যেমন আপনার যেই কোম্পানিগুলো, ইহুদি কোম্পানিগুলো ইসরায়েলে মুসলমানদের হত্যার ক্ষেত্রে সাহায্য করছে, আমি তাদের পণ্য ক্রয় করা মানে তাদেরকে সাহায্য করা এবং এটা মুসলমানদের ক্ষতি করা, তখন করা যাবে না। আপনি বড় ব্যবসায়ী, আপনার কাছ থেকে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি অস্ত্র কিনতে এসেছে, আপনি অস্ত্র ব্যবসা করেন, তখন তার কাছে অস্ত্র বিক্রি করা যাবে না। কেন অস্ত্র বিক্রি করা যাবে না? কারণ সে এই অস্ত্রটা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে। এই জন্য হিন্দুর সঙ্গে লেনদেন, অমুসলিমের সঙ্গে লেনদেন তখন করা যাবে যখন কোনো মুসলমানের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। মুসলমানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তখন হিন্দুর সঙ্গে লেনদেনও করা যাবে না। এছাড়া লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্য সকল কিছুই করা যাবে। তাহলে আমরা এখানে চারটা কথা বললাম। একটা হলো বন্ধুত্ব, কোন অবস্থায় কোনো অমুসলিমের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা এটি সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে বলেছেন এবং কোরআন মাজিদের অনেক আয়াতে বলেছেন। হ্যাঁ, তার সঙ্গে মুওয়াসাত করা যাবে, তাকে সাহায্য সহযোগিতা করা যাবে এবং এই সাহায্য সহযোগিতা কোনো কোনো সময় মুসলমানদের জন্য তাকে সাহায্য সহযোগিতা করা জরুরি, আবশ্যক হয়ে পড়বে, কিন্তু বন্ধুত্ব স্থাপন করা যাবে না। 3, তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ, উত্তম আচরণ করতে হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কিংবা তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। 4, তার সঙ্গে ততক্ষণ পর্যন্ত লেনদেন করা যাবে যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে লেনদেন করলে কোনো মুসলমানের ক্ষতি হবে না। এটা হলো ইসলামে একজন অমুসলিম আর মুসলিমের চলার বিধান, লেনদেনের বিধান। আসুন এবার আমাদের বিষয়ে। আল্লাহু আকবার। আজকে এক সপ্তাহ যাবত একটি ঘটনা বেশ প্রচারিত হচ্ছে। গত শনিবারের ঘটনা, গাজীপুরের 13 বছরের একটা মাদ্রাসা ছাত্রী একজন হিন্দু কর্তৃক দর্শিত হয়েছে, দর্শনের শিকার হয়েছে। 13 বছরের একজন ছাত্রী। যদিও তারা দাবি করছে যে ওই ছাত্রীর সঙ্গে, ওই মুসলমানের সঙ্গে, ওই হিন্দুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, বাকি অবশেষে এটা ভয়াবহ দর্শনের রূপ নিয়েছে এবং ওই ছাত্রী অসুস্থ হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনতে হয়েছে। প্রথম কথা হলো, কারোর সঙ্গে যদি প্রেমের সম্পর্ক থাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনতে হয় কেন? আমাদের মুসলমানরা কেন এটাতে পা দিবে? কেন এটাতে পা দিবে? এদেশের হিন্দুত্ববাদী শক্তিগুলো, যাদের বিশ্বাসে হিন্দুত্ববাদ আছে, হিন্দু এবং হিন্দুত্ববাদ দুটাকে আলাদা করে বুঝতে হবে। হিন্দু ধর্ম প্রচার করা যাবে না, হিন্দু ধর্ম তাদের উৎসব করা যাবে না, তারা চলাফেরা করতে পারবে না, তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, একথা আমরা বলবো না। এটা সরকার তাদেরকে অধিকার দিয়েছে, আমাদের দেশ অধিকার দিয়েছে তাদেরকে। তারা তাদের অবস্থা থেকে তাদের ধর্ম প্রচার করুক, এটার বিরোধী না আমরা, এটা আমরা বলছি না, এটা আমরা বলছি না। ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রে অন্য কোনো ধর্ম প্রচার করা যায় না। অন্য কোনো ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে পারে কিন্তু ধর্ম প্রচার করতে পারে না। কিন্তু আমাদের দেশ তো ইসলামী দেশ না, এটা আমরা বলছি না যে তারা ধর্ম প্রচার করবে না। হিন্দু ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলছি না, আমরা বলছি হলো হিন্দুত্ববাদের বিরুদ্ধে। হিন্দুত্ববাদের যে ধারা, যে চিন্তা, সেটা হলো এই ভারতবর্ষে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। অখণ্ড ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিশাল রাজত্ব, হিন্দু রাজত্ব কায়েম করা, এটার বিরুদ্ধে আমরা বলছি। এই রাজত্ব কায়েম করার জন্য তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের প্রক্রিয়া করছে। ওই প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে আপনার মুসলিম মেয়েদেরকে প্রেমের সম্পর্কে আকৃষ্ট করে তাদেরকে
তাদেরকে দর্শন করে বিভিন্ন ছবি ইত্যাদি ধারণ করে তাদেরকে পরে ব্ল্যাকমেল করা এবং তাদেরকে হিন্দু হতে বাধ্য করা। যে প্রথমে প্রেমের সম্পর্ক করবে, মিঠা মিঠা কথা বলে যে আমি মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই, এটা বলে প্রেমের সম্পর্কে আকৃষ্ট করবে, তাকে আবদ্ধ করবে। এরপর তার সঙ্গে হারাম রিলেশন করবে, হারাম রিলেশনের একটা ছবি ধারণ করবে, ছবি ধারণ করে তারপর পরে তাকে ব্ল্যাকমেল করবে যে তুমি যদি হিন্দু ধর্ম গ্রহণ না করো তোমার এগুলো সব অনলাইনে ছেড়ে দিব। এই প্রক্রিয়া আমাদের দেশে অনেক হচ্ছে, এটা প্রতিষ্ঠিত, এটা প্রমাণিত। তারই আক্রমণের শিকার হয়েছে গাজীপুরের 13 বছরের ওই কিশোরী। এবং ওই 13 বছরের ওই কিশোরী সেই সঠিক চিকিৎসা পেতে এবং প্রশাসনের সঠিক সেবা পেতে সময় লেগেছে, অনেক সময় লেগেছে। প্রথম ঘটনা। এই সপ্তাহের দ্বিতীয় ঘটনা হচ্ছে সোমবার বুয়েটের একজন ছাত্র, এর নাম শ্রীশান্ত রায়, বুয়েটের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্রীশান্ত রায়। সে তার অনলাইন প্ল্যাটফর্ম রেডিট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যেমন অনলাইন প্ল্যাটফর্ম, একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে রেডিট। ওই রেডিটে সে তার অ্যাকাউন্ট থেকে, তার ভুয়া অ্যাকাউন্ট থেকে, বেনামি অ্যাকাউন্ট থেকে সে নারীদের বিরুদ্ধে যৌন উত্তেজনামূলক এবং খারাপ অশ্লীল মন্তব্য সে ছড়ায়। এবং সে ওখানে স্বীকার করেছে সে একজন মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সে ড্রাগ করিয়ে, গাঁজা সেবন করিয়ে সে দর্শন করেছে, স্বীকার করেছে সে, এবং এটা প্রমাণিত হয়েছে। এরপর উত্তাল হয়ে গেছে, গত সোমবারের ঘটনা, বুয়েট ক্যাম্পাস উত্তাল হয়ে গেছে। সে বুয়েট আসানুল্লাহ হলে থাকতো, সে বুয়েট ক্যাম্পাস উত্তাল হয়ে গেছে। রাত্রের মধ্যে তাকে অস্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে, পরদিন সকালে তাকে পুলিশে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এটা সাহস পায় কোথায়? এবং এরা এই কাজগুলো করে, এই হিন্দুত্ববাদী চিন্তা যারা রাখে, উগ্র চিন্তা রাখে হিন্দুত্ববাদী, তারা এই কাজগুলো করে তারা আবার এগুলো ফেসবুকে ছাড়ে, তারা আবার অনলাইনে ছাড়ে যে আমি এই কাজ করছি। অপরাধী অপরাধ করে এটা অনলাইনে ছাড়ছে কেন? নিশ্চয় কোনো গভীর ষড়যন্ত্র আছে। তৃতীয় ঘটনার কথা বলবো। গত বুধবার সকাল 7টায় গাজীপুরের টঙ্গীর মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি, মুফতি মুহিবুল্লাহ মিয়াজি, ওখানে TNT কলোনি মসজিদের ইমাম খতিব, তাকে গত 2-3 মাস যাবৎ ইসকনের নামে বিভিন্ন চিঠিতে তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে যে তুমি এসব বিষয়ে কথা বলো না এবং তুমি হিন্দুত্ববাদের বিষয়ে কথা বলো না। হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমরা তোমাকে গায়েব করে ফেলবো। গত বুধবার সকালে, আজকের সকল পত্রিকায় এসেছে, সকল পত্রিকায় রিপোর্ট এসেছে, বৃহস্পতিবার সকালে তিনি হাঁটতে বের হয়েছেন সকাল 7টায়, একটা মাইক্রোবাস এসে তাকে উঠিয়ে নিয়ে গেছে। এবং বুধবার সকালে ঘটনা, বৃহস্পতিবার সকালে তাকে পঞ্চগড়ে পাওয়া গিয়েছে। পঞ্চগড়ে অকথ্য নির্যাতন হয়েছে। আলেম মানুষ, বৃদ্ধ মানুষ, তার পায়জামা খুলে তাকে কাঁচের বোতলের মধ্যে পানি ঢুকিয়ে, এগুলো মদের বোতল হবে, তাকে এত অকথ্য নির্যাতন করা হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতন করা হয়েছে। কিছু নির্যাতনের কথা তিনি বলেছেন এটা প্রকাশ করা যাবে না, পায়জামা খুলে পিছনের রাস্তার নির্যাতন, এগুলো কিছু তার উপর হয়েছে। আল্লাহু আকবার। এই আলেম মানুষকে করে এরপর তাকে বৃহস্পতিবার সকালে আপনার চেইনে আবদ্ধ অবস্থায়, একটা গাছের সঙ্গে শিকল পরা অবস্থায়, উলঙ্গ অবস্থায় তাকে পাওয়া গেছে। স্থানীয় মানুষরা 999-তে ফোন করে তাকে পুলিশে খবর দিয়েছে। এরপর তাকে উদ্ধার করা হয়েছে এবং তিনি পরবর্তী সাক্ষাৎকার দিয়েছেন যে তাকে অনেক নির্যাতন করেছে এবং তাকে বলেছে যে তুমি অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে, হিন্দুত্ববাদীদের পক্ষে কথা বলতে হবে, তুমি এই কাজগুলো করতে হবে, আমরা তোমাকে এই জন্য শাস্তি দিয়েছি। আসেন, আমাদের ইসকন নামক যে সংগঠন, এটি কি চায়? অনেক কিছু তার সংশ্লিষ্টতা আছে, আপনারা ভুলে গেলে চলবে না। আবরার পাহাড়, বুয়েটের যে মেধাবী শিক্ষার্থী, তাকে যে হত্যা করা হলো, ইসকনের সংশ্লিষ্ট ছিল। আমাদের দেশ যখন ফেসিবাদ থেকে মুক্ত হলো, দেশে যখন স্থিতিশীলতা, শান্তি বিরাজ করছে, দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর উদ্দেশ্যে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলী আইনজীবীকে নৃশংসভাবে ইসকন সদস্যরা কুপিয়ে হত্যা করেছে। কারণ তখন ওই চিন্ময় দাসকে, ইসকনের নেতা, তাকে গ্রেফতার করা হয়েছিল। সে পুরো দেশকে তখন উত্তাল করে রেখেছিল। আমরা সবর করেছি, আমরা মুসলমানদেরকে শান্ত করেছি। যদি মসজিদগুলো থেকে, মাদ্রাসাগুলো থেকে হুজুররা, আলেম ওলামারা এই মুসলমানদেরকে শান্ত না করতো, দেশ তখনই সাম্প্রদায়িক হাঙ্গা বেঁধে যায়।
দেশ তখনই ধ্বংস হয়ে যায়। প্রশ্ন হলো, এরা মুসলমান মেয়েদেরকে দর্শন করছে, মুসলমান মেয়েদের তো অপরাধ আছেই, মুসলমান মেয়েরা কেন তাদের সঙ্গে রিলেশনে যাবে? ইসলাম তো বিবাহ পূর্ববর্তী সকল কিছুকে হারাম করেছে, কেন যাবে? এরপর যাচ্ছে। এটা আমাদের দেশের সহশিক্ষা নামক যে ব্যবস্থা, এটার কুফল আমাদের দেশে যাচ্ছে মুসলমান মেয়েরা। কিন্তু এরা দর্শন করে আবার সেটা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, স্ক্রিনশট গুলো দিচ্ছে। কেন দিচ্ছে? তারা চাচ্ছে আমাদের দেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা বাজানো, হিন্দু মুসলমানদের মধ্যে ঝগড়া বাজাবে, কোপাকুপি বাজাবে, হামলা বাজাবে। আর এদিকে তারা ভারতকে ডাকবে, বিভিন্ন বহির্বিশ্বের শক্তিকে ডাকবে যে হিন্দুদের জীবন রক্ষা করো, মানবতার প্রয়োজনে তোমরা এদিকে হামলা করো। আর তাদের অখণ্ড ভারতের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করে পুরো বাংলাদেশকে দখল করে নিবে। এটা তাদের ষড়যন্ত্র। না হয় তারা মন্দ কাজ করছে, অপরাধ করছে, দর্শন করছে, ইটপিজিং করছে, করার পর আবার তারা ফেসবুকে স্ক্রিনশট গুলো আবার প্রচার করে, নিজেরাই প্রচার করে। কেন প্রচার করে? এখানে ইস্যু আছে, তাদের ষড়যন্ত্র আছে, গভীর ষড়যন্ত্র। ইনশাআল্লাহ আমাদের মুসলমান জনগণ তাদের ষড়যন্ত্রে পা দিবে না ইনশাআল্লাহ। এমন কোন পরিস্থিতিতে আমরা যাব না যে হিন্দু মুসলিমের দাঙ্গা বাজে, ইনশাআল্লাহ এমন কোন পরিস্থিতি আমরা যাব না। বাকি আমাদের কথা আছে। আমাদের কথা হলো, এই জঙ্গিবাদী এই সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা যায় না? যায় না বলেন? কেন নিষিদ্ধ করবে না? এরা বারবার ধর্মীয় উস্কানি দিয়ে, এরা বারবার দাঙ্গা বাজানোর চেষ্টা করছে। এটাকে নিষিদ্ধ করতে বাধা কোথায়? দ্বিতীয় কথা হলো, যারা এমন দর্শনগুলোর সঙ্গে জড়িত তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, ইসলামী শরিয়া মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা দাবি করতে পারি না বলেন? ইনশাআল্লাহ তাহলে দর্শন বন্ধ হয়ে যাবে। ধর্মীয় উস্কানির মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করার যে রাজনীতি, এবং দেশে ধর্মীয় উস্কানির মাধ্যমে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর যে রাজনীতি, ওই রাজনীতিও বন্ধ হয়ে যাবে ইসকনকে নিষিদ্ধ করার মাধ্যমে। এবং দর্শকের প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে যদি কার্যকর করা হয়, আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে দর্শককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাকে প্রকাশ্যে দেওয়া হোক এবং ইসকনকে নিষিদ্ধ করা হোক। আমরা সকলে এই দাবির সঙ্গে একমত ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ, আমরা সুন্দরভাবে আমাদের দেশে চলতে পারবো। আমাদের দেশে আমাদের যে আল্লাহর বিধান, ধীরে ধীরে আমরা বাস্তবায়নের পথে আগাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুদ্ধি দান করুন, ঈমানী চেতনা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে শুক্রবার টাঙ্গরোডে এই বিষয়ক বিক্ষোভ মিছিল আছে। আগামী সপ্তাহ জুড়ে অনেক জায়গায় আছে। শান্তিপূর্ণ সকল তার বিক্ষোভ মিছিলগুলোতে আমাদের ঈমানের দায়িত্ব হিসেবে আমাদের সকলের অংশগ্রহণ করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।